আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বৌদি, কিন্তু আমি চাই না আমার জন্য মা কোনোভাবে তোমার উপরে রেগে যান। মা আমার ওপর তো সন্দেহ করেছেন, কিন্তু উনি যদি এটা জানতে পারেন যে তুমি আমাকে হেল্প করেছো তাহলে তোমার উপরেও রেগে যাবেন। রুচিতা, তুমি এ সমস্ত একা কি করে করবে? জানি না বৌদি, কিন্তু আমি এতটা জানি এই লড়াইটা আমাকেই লড়তে হবে, আর এটার শাস্তিটাও আমাকেই পেতে হবে। তাই জন্য বৌদি, তুমি আমাকে কথা দাও যে এরপর তুমি আমাকে সাহায্য করবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমি তোমায় সাহায্য করব না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই লড়াইতে যেন তুমি যেত, আর নিহারের যেন সবকিছু তাড়াতাড়ি মনে পড়ে যায়। কি ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন আমি বানাবো? না দাদা না, প্লিজ, আমার দ্বারা হবে না। কাম অন ভাই নিহার, তুই আগের মতন রেসপন্সিবল কবে হবি? আগের মতো মানে? কিছু না, তুই ভাই একটু রেসপন্সিবল হয়ে ওঠ। আমি একা এত কাজ সামলাতে পারছি না। আর এই পিপিটি কালকের মধ্যে রেডি করে দিস, ওকে? দাদা বাবু, আপনার গ্রিন টি। রেখে দাও। হ্যাঁ। ক্লায়েন্টেরও মিডল ক্লাস জুয়েলারির ডিজাইন চাই। আমি কি করে জানবো মিডল ক্লাস লোকেরা কিরকম জুয়েলারি পরে? কে করবে এত রিসার্চ? দাদাও না, সব থেকে বোরিং কাজ আমাকেই দিল। দাদা বাবু, আপনি খারাপ না মনে করলে একটা কথা বলবো? কি? আমরা মেয়েরা যখন গয়না কিনতে যাই না, তখন আমাদের নজর প্রথমে ওই বড় বড় হারগুলোর দিকেই যায়, আর ওগুলো নিতে খুব ইচ্ছা করে আমাদের, কিন্তু আসলে পকেটে টাকা থাকে না, তাই আমরা ছোট নাকের, আংটি, কানের এইসব কিনে নিয়ে চলে আসি। আপনি জানেন, আমরা যদি দোকানে এমন গয়না পেয়ে যাই যেটা দেখতে ভারী কিন্তু আসলে হালকা, তাহলে খুব ভালো হবে। আমাদের এখানে মঙ্গলসূত্র বিবাহিত স্ত্রীর সম্পদ, আর একজন ইন্ডিয়ান ম্যারিড ওম্যানের কাছে এটি প্রকৃতপক্ষেই মূল্যহীন। আমরা কি এর আগেও কখনো এভাবে কথা বলেছি? ছাড়ো, আমিও যে কি সব ভাবি। এই তো কদিন হলো এসছো, তুমি কি করে জানবে জুয়েলারির ব্যাপারে? তুমি যাও, নিজের কাজ করো গিয়ে, আমি দেখে নেব। দাদা বাবু, আজকাল বারবার আমার এমন কেন মনে হয়েছে এসব কিছু আগেও হয়েছে। তবে আইডিয়াটা কিন্তু ভালোই দিয়েছে মেয়েটা। প্রেজেন্টেশন যদি বানিয়ে দিই তাহলে দাদাও খুশি হয়ে যাবে, আর তারপর আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারবো সারাক্ষণ। আমি বিশ্বাস করি নিহার বাবু, আপনার ধীরে ধীরে সব মনে পড়ে যাবে, নিজের রুচিতাকেও। এই মেয়েটা নিহারের ঘরে একটু বেশি যাতায়াত করছে। আমার সন্দেহ একদম ঠিক নিশানায়। এবার তীরও এমন চালাবো যেটা সঠিক নিশানায় লাগবে। কি? এ কি বলছেন আপনি ঠাকুর মশাই? না না, মানে কোনো উপায় আছে নিশ্চয়ই। আচ্ছা, না না, আমি বলে দেব আমার বৌমাদের। আচ্ছা, প্রণাম ঠাকুর মশাই, প্রণাম। মাকে এতটা চিন্তায় মনে হচ্ছে কেন? এমন কি বললেন ঠাকুর মশাই? ঋতু। হ্যাঁ মা, এখানে এসো মা। আসছি। মা, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, ওই দেখো, ঠাকুর মশাই ফোন করেছিলেন। উনি বলছিলেন আমার ছেলেদের উপর সংকট আছে। কি? হ্যাঁ, আর উনি বলছিলেন যে এই সংকট তখনই কাটবে যখন বাড়ির বৌমারা নিজের স্বামীদের জন্য নির্জলা উপোস করবে। শোনো, তোমায় প্রতীকের জন্য নির্জলা উপোস করতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি উপোস করব, কিন্তু
মা, নিহারের জন্য এই বাড়িতে উপোস কে করবে? এখন রুচিতার কথা কি বলবো বলো, বাবের বাড়িতে আনন্দে কাটাচ্ছে। নিহারের জন্য কোনো পুজো করিয়ে দেবো ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে। তুমি প্রতীকের জন্য নির্জলা উপোস করো। হ্যাঁ। আমি উপোসের নিয়ম তোমায় ভালো করে বুঝিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা। নিহারবাবুর জন্য ব্রতটা আমি করবই। আমি থাকতে ওনার উপর কোনো সংকট আসতে দেব না। বলো জয় শ্রীকৃষ্ণের জয়। মা, তোমার তো নির্জলা উপোস, তুমি তো খেতে পারবে না। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে মা। এই মেয়ে, এই নাও প্রসাদ খাও। বড় মা, আমি পরে খেয়ে নেব। পরে কেন, এখনই খাও। এমনিতেও তুমি বুদ্ধি করে প্রতীকের বাবার শরীর খারাপ হওয়া থেকে বাঁচিয়েছো, এত বড় কাজ করেছো, প্রসাদ নাও। প্রসাদ এভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে নেই, সেটা তক্ষুনি খেতে হয়। আমারও তো ব্রত আছে, আমি এই প্রসাদটা খেয়ে নিলে আমার ব্রতটা ভেঙে যাবে। হ্যাঁ বড় মা, আমি খেয়ে নেব। খেয়ে নেবো নয়, এখনই খাও। খেয়ে এক্ষুনি শেষ করো, আর খেয়ে তারপর কাজও তো করতে হবে। হে ভগবান, কি হবে এবার? এবার কি করি? প্রসাদ তো ফেলেও দিতে পারবো না। হে ভগবান, আপনিই কিছু করুন, আমার ব্রতটা যেন না ভেঙে যায়, প্লিজ। পড়ে গেল বড় মা। কোনো ব্যাপার না, এই নাও, আরেকটা খেয়ে নাও। বড় মা, আমি প্রথমে এটা গোমাতাকে খাইয়ে আসি, কারোর পায়ে যদি লেগে যায়। আরে, আমার এই চালটা থেকে বেঁচে গেলে, কিন্তু এখনো পুরো খেলাটা বাকি আছে। এই নাও মা, পুজোর জিনিসপত্র। ঠাকুর মশাই পুজোর নিয়মটাও বলে দিয়েছেন, তোমায় হলুদ জামা কাপড় পরে এই পুজো করতে হবে। ঠিক আছে মা। এই হলুদ শাড়িটা তুমি পরে নিও, আর তারপর একটা পিতলের ঘটিতে একটু চাল সিঁদুর নিয়ে সেই অর্ঘ্যটা চাঁদকে অর্পণ করো। আর তারপর চাঁদের আলো নিজের মুখে ভালো করে পড়তে দিও। ঠাকুর মশাই বলছিলেন যে যতটা চাঁদের আলো তোমার মুখে পড়বে, তোমার স্বামীর মাথা থেকে সংকট তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, পুজোর লগ্ন রাত 11টা পর্যন্ত। আমি প্রস্তুতি শুরু করছি। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে নাও। চাল আর সিঁদুর তো আমি মন্দির থেকে নিয়ে নেব, কিন্তু হলুদ কাপড়ের কি করব? এবার জামা কাপড় পাল্টে ফেললে মায়ের সন্দেহ আরো বেড়ে যাবে। কিছু তো করতেই হবে। আমার জামা কাপড় যদি ভিজে যায়, তাহলে আমি পুজোর জন্য হলুদ কাপড় পরে নেব, মা তাহলে সন্দেহ করতে পারবেন না।
জল হঠাৎ করে কে চালু করলো? জানি না দাদা বাবু, আমি দেখে আসছি। দাদা বাবু, আমি জানি নিহার বাবু, আপনার নিশ্চয়ই কিছু মনে পড়েছে আমাদের বিশেষ মুহূর্তগুলো। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, ভিজলি কি করে তোরা? আসলে মা, কেউ ভুল করে কল চালিয়ে দিয়েছিল। কল খুলে রেখে দিয়েছিল? আমি চেঞ্জ করে আসছি। বড় মা, আমিও জামাটা বদলে আসছি। ভেজাটা তো শুধু একটা অজুহাত। আমার বিশ্বাস নিশ্চয়ই হলুদ কাপড় পরে আসবে। আরে বাবা, তুমি তো দারুণ জামা পরে এসেছো মেয়ে। এই রংটা তো তোমায় খুব মানিয়েছে। খুব সেজে গুজে এসেছো সবার যে। উপরে এটাই রাখা ছিল, তাই এটাই পরে নিয়েছি বড় মা। আমার মা একটা মেলা থেকে নিয়ে এসেছিল, তাই মাঝে মাঝে পরে নি। আজ আমি ওকে হাতে নাতে ধরবো। এসো, একটু চা খেয়ে নাও। না না বড় মা, এখন ইচ্ছে নেই। আরে মনের জন্য না হোক, শরীরের জন্য খেয়ে নাও। এত ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে। এসো, চা খেয়ে নাও। আরে এসো, খেয়ে নাও তাড়াতাড়ি। যদি অসুস্থ হয়ে যাও, তোমার চিকিৎসাও আমাদেরই করাতে হবে। নাও নাও নাও। নাও ধরো। এক সেকেন্ড বড় মা, এক সেকেন্ড। বড় মা, আমি এটাতে খেয়ে নিচ্ছি। আপনার কাপে খেতে ভালো লাগবে না। স্টিলের গ্লাসে বোঝা যাবে না যে আমি খাচ্ছি কিনা। খেয়ে নিয়েছো? গ্লাসটা দেখাও শেষ করেছো কিনা। ও, উপোস ভেঙে ফেললো। এবার আমার স্থির বিশ্বাস এই মেয়েটাই রুচিতা। আর ও এত চালাক যে আমি রাত অব্দি অপেক্ষা করতেই পারবো না। আমায় তো এখনই বড় কিছু করতে হবে। হঠাৎ পারফিউমের এত গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? এবার যেই আমি এটা ভিতরে নিয়ে যাব, একটা আগুনের ঝলক আসবে, যাতে কারোর কিছু হবে না।
কিন্তু রুচিতাকে ভয় দেখানোর জন্য এটাই যথেষ্ট। আগুন 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 কেউ বাঁচাও আগুন এই নিহর কোত্থেকে এলো? আরে আরে মেয়ে, আরে এই আগুনটা কি করে লাগলো? আগুন নেবাও নেবাও, আরে ওড়নাটা সরাও। কি হলো, হঠাৎ করে আগুন কি করে লাগলো? জানি না দাদাবাবু, আমি নিজেই বুঝতে পারিনি। কি করে বুঝবে? এত বড় একটা ঘোমটা দিয়ে রাখো, তুমি কিছু দেখতে পাও নাকি? নাও তাড়াতাড়ি ঘোমটাটা সরাও। জানো, আজকে তোমার জন্য বাড়িতে আগুন লাগতে পারতো, আর না হলে তোমার কিছু হতে পারতো, আর সব দোষ আমাদের মাথায় পড়তো। দেখো, হয় তুমি এই ঘোমটাটা সরাবে, না হলে তুমি যাও এখান থেকে, তোমাকে দিয়ে কাজ করাবো না, যাও। ছাড়ো না মা, ও তো আগেই আমাদেরকে বলেছে ওর ঘুমটার ব্যাপারে, আমরা তো সবই জানতাম। তাহলে কেন ওকে দিয়ে ঘুমটা খোলাচ্ছ? ছাড়ো এসব, তুমি একটু সাবধানে চলাফেরা করো, যাও এবার। কোনো ব্যাপার না, তরুপের তাসটা এখনো বাকি আছে। মা, চাঁদকে সবার আগে আরতি করো। এবার ফুল দাও, এবার জলটা নাও ঘটি থেকে। মুখের চাঁদের আলো যাতে পড়ে তার জন্য আমাকে ঘোমটাটা সরাতেই হবে, তাই এখন পুজো করতে পারবো না। কিন্তু সময় তো রাত 11টা পর্যন্ত, কি করে করব কে জানে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? যাও গিয়ে রান্নাটা করে ফেলো। ঋতু, তোমার উপোস পূর্ণ হয়েছে মা, এবার তুমি কিছু খেতে পারো, কেমন? আর এই মেয়ে, তুমি সবাইকে খেতে দিয়ে বাসনটাও মেজে ফেলো। ঠিক আছে। সময় শেষ হতে এখনো 40 মিনিট বাকি, সবাই হয়তো গিয়ে শুয়ে পড়েছে, যাই দেখে আসি। হলে যদি কেউ না থাকে তাহলে পুজোটা আমি এখনই শুরু করতে পারবো। এই মেয়ে, আমার এই শাড়িগুলো ইস্ত্রি করে দাও তো। নাও ধরো। ও, খুব ঘুম পাচ্ছে, আমি যাই ঘুমোতে। প্রতীকের বাবা হয়তো ঘুমিয়েই পড়েছে, কিন্তু তুমি এই শাড়িগুলো ইস্ত্রি না করে ঘুমিও না, হ্যাঁ? মাত্র 20 মিনিট বাকি, তাড়াতাড়ি পুজোটা করে নিন, নইলে সময় শেষ হয়ে যাবে। কোথায় যাচ্ছ তুমি মেয়ে? বড় মা, আপনি এখনো ঘুমোননি? হ্যাঁ, ঘুমোতেই যাচ্ছি, জল নিতে এসেছি। আর তোমাকে এটা বলতে এসেছিলাম যে ফ্রিজে মেথি শাক আছে, বেছে রেখো, সকালে মেথির পরোটা হবে। আর হ্যাঁ, যদি হলের কাজ হয়ে গিয়ে থাকে আলোগুলো নিভিয়ে দিও। সবাই ঘুমোতে চলে গেছে, ওখানে কেউ যাবে না, কেমন? শুধু 5 মিনিট বাকি, সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, আমি গিয়ে পুজো করে নিই।
তো গেছে বাইরে পুজো করতে, এবার সবাইকে দেখাবো ওর আসল রূপ। রুচিতা ওরফে কাজের মেয়ের মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে, বেচারি। পুনম, লাইটটা নিভিয়ে দাও, আমার ঘুম পেয়েছে, ঘুমোতে যাচ্ছে। এখনো তো 11টাই বাজেনি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? চলো না একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগবে। না পুনম, কাল সকালে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। যখনই দেখো কাজ কাজ, কখনো একটু বউয়ের দিকেও তো নজর দেবে নাকি? আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। আরে সেরকম ব্যাপার নয় পুনম, যাক ছাড়ো, তুমি রাগ করো না, চলো যাই। ওফো, কি হলো? মায়ের ওষুধ আনতে দিতে ভুলে গেছি। আমি প্রতীককে মেসেজ করে দিচ্ছি, ও নিয়ে আসবে। না হলে 11টার পর তো পাশের দোকানটাও বন্ধ হয়ে যাবে। মেসেজ করে দিচ্ছি আমি। হে ভগবান, আমার নিহার বাবুকে আপনি রক্ষা করবেন, ওনার যেন কোনো ক্ষতি না হয়। রুচিতা, রুচিতা, এইসব কি? তুমি এই অবস্থায়? আরে এই মেয়েটাকে তুমি কি জিজ্ঞেস করছো? যদি ওর কাছে বলার মতো কিছু থাকতো তাহলে এত বড় একটা খেলা খেলতো না আমাদের সাথে। বাবা, আমার কথাটা একবার শুনে নি। বলা করার মতো কিচ্ছু বাকি নেই রুচিতা। আগে আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে, আর এখন এভাবে এসে আমার নিহারের কে জানে কি ক্ষতি করবার জন্য এসেছো তুমি এ বাড়িতে। না মা, আমার ভুল উদ্দেশ্য ছিল না। আমি তোমার মানসিকতা তোমার কাজকর্মেই প্রকাশিত হচ্ছে। আর ঋতু, তুমিও ওর সাথে মিথ্যে বললে? তুমি জানতে তো ও রুচিতা, তাহলে এত বড় কথাটা তুমি লুকোলে কেন? রতনে ঠিক রতনই চেনে, তাই না? ঋতু, রুচিতার যা হবার আগে তুমি এই বাড়ির বউ, আর সে দায়িত্ব তোমার কাছে অনেক বেশি বড়। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমাদের বউরা আমাদের সঙ্গে এরকম নাটক করবে, এত মিথ্যে বলবে। একদম ঠিক বলেছো তুমি। ঋতুর সঙ্গে এ ব্যাপারে আমি পরে কথা বলবো। এই মেয়েটা 1 নম্বরের নাটুকে রং ঢং করা মেয়ে। কথায় কথায় পরিবারের কাছে মিথ্যে বলা, কথা লুকানো ওর অভ্যেস হয়ে গেছে। আমাদের পরিবারটাকে নাটক বানিয়ে রেখেছে ও। যখনই দেখবে একটা নতুন নাটক, একটা নতুন কাণ্ড, আমাদের সবাইকে আঙুলে নাচাতে চায় এই মেয়েটা। ব্যাস পুনম, অনেক রাত হয়েছে, আশপাশের লোকেরা শুনছে। সবাই ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলছি।
চলো। এবার বলো রুচিতা, কি এমন অসুবিধা ছিল যে তুমি আমাদের চোখে ধুলো দিচ্ছিলে? এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও এই বাড়িতে চাকরানি হয়ে থাকতে হলো? বাবা, আপনি ভুল ভাবছেন। আমি নিজের দায়িত্ব পালন করতে এসেছিলাম। নিজের স্বামীকে আমি ফিরে পেতে চেয়েছিলাম। নিহার বাবুর মনের সাদা কাগজে আমাদের পুরনো স্মৃতি তুলে ধরতে এসেছিলাম, যাতে যাতে ওনার মনে আমি আবার জায়গা করে দিতে পারি। তবে পুনম যখন তোমাকে আনতে গেছিল তখন তুমি ফিরতে রাজি হওনি কেন? উত্তর দাও রুচিতা, তোমার নিজের দায়িত্ব পালনের যখন এতই তাগিদ ছিল তখন ফিরে আসলে না কেন? তখন ওই দায়িত্ব পালনের কথা মনে ছিল না তোমার? বাবা, আরে ওকে কি জিজ্ঞেস করছো তুমি? মিথ্যে কথা বলাই ও তো বিশাল পারদর্শী। আবার কোনো মিথ্যে গল্প বলে তোমাকে ওর জালে ফাঁসিয়ে নেবে। ওকে জিজ্ঞেস করছো কেন তুমি? 1 মিনিট পুনম, আমি রুচিতার মুখ থেকে এই উত্তরটা শুনতে চাই। আমি এখানে বসতে আসিনি, এই কাগজটা দিতে এসেছি। হে ভগবান, আবার ওই ডিভোর্স পেপারসের কথা না বলে দেয়। কি করে আটকাই ওকে? বলো রুচিতা, চুপ করে আছো কেন? বলো। আমি কিছু জিজ্ঞেস করছি রুচিতা, এখন তোমার কোনো উত্তর নেই কেন? বাবা, বাবা আসলে আগুন! আরে আগুন আগুন আগুন? এই আগুন এখানে লাগলো কি করে? আগুন লেগেছে! বাবা কিছু কর! আমি জল নিয়ে আসছি। প্রতীক, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এই আওয়াজ কোথা থেকে আসছে? হ্যাঁ সঞ্জয়, হ্যাঁ বল। অনেক হয়েছে তোমার মিথ্যে নাটক, কিন্তু আর নয়। রেহাই দাও আমার পরিবারকে, আমার ছেলেকে। বেরো এখান থেকে। মা প্লিজ এরকম করবেন না। আমার আর নিহার বাবুর ভালোবাসাই আমাদের অস্তিত্ব মা, সেটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেবেন না মা, প্লিজ। নিহার ওর জীবন থেকে তোমায়, তোমার অস্তিত্বকে মুছে দিয়েছে। সামনে থেকেও তুমি ব্যাপারটা বুঝতে পারো না? যদি তোমার ভালোবাসার কথা এতই ভাবতে রুচিতা, তবে এরকম ছদ্মবেশে নিয়ে আড়ালে রাখতে না। ওই দিন পুনমকে তুমি এইভাবে ফিরিয়ে দিতে পারতে না। সরি বাবা, আমি এই কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু এবার না বলে পারছি না। ওই দিন রুচিতা এই জন্যই মায়ের সঙ্গে আসেনি, কারণ মা ওকে আনতে যাননি। এটা তুমি কি বলছো ঋতু? আমি নিজে নিয়ে গেছিলাম পুনমকে রুচিতার বাড়িতে। কি পুনম? বাবা, সেদিন মা আপনার সাথে আমার বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমাকে ফিরিয়ে আনার জন্য নয় বাবা, বরং আমার আর নিহার বাবুর ডিভোর্স করানোর জন্য গিয়েছিলেন। উনি চান যে আমি নিহার বাবুকে ডিভোর্স দিয়ে দিই। রুচিতা, পুনম নিজের ছেলের জন্য তোমাকে 2-4টে কড়া কথা বলতে পারে, তুমি ওর উপর এত বড় অভিযোগ করছো? এত বড় কথা বলতে তোমার বুক একটুও কাঁপলো না? এটা যদি মিথ্যে হতো তাহলে আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, সেদিন আমি মায়ের সাথে বাড়ি ফিরে আসতাম, এরকম কাজের মেয়ে হয়ে থাকতাম না। পুনম,
এসব কি? তুমি রুচিতার বাড়িতে ডিভোর্সের কাগজ নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম আমি ওদের বাড়ি ডিভোর্স পেপার নিয়ে। কারণ আর কোনো পথ ছিল না আমার কাছে। আমি একটা মা, নিজের ছেলেকে এভাবে অযাচিত অচেনা সম্পর্কে বেঁধে রাখতে চাইনি আমি। সেই জন্য গেছিলাম আমি ওদের বাড়ি ডিভোর্সের কাগজগুলো নিয়ে। নিহার তো রুচিতাকে ভুলে নিজের জীবনে মগ্ন, তাহলে কেন ওকে ওই সম্পর্কের বাঁধনে বাঁধবো যে সম্পর্কের আমার ছেলের কাছে কোনো অস্তিত্বই নেই? সেই জন্যই আমি ওদের দুজনের ডিভোর্স করাতে চেয়েছি। ব্যাস পুনম, ব্যাস। এইরকম নোংরা সিদ্ধান্ত তুমি তোমার মনে আনবার সাহস কি করে করলে? এই গোয়েল পরিবারে সম্পর্ক জোড়ার রীতি আছে, ভাঙার নয়। তবু স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে ভাঙার কথা তুমি ভাবলে কি করে? একজন মায়ের কাছে তার মমতার থেকে বড় কিচ্ছু নেই। একজন মায়ের কাছে তার ছেলে, তার সন্তান, তার পৃথিবীর সমতুল্য। আর এই মেয়েটা আমার ছেলেকে মৃত্যুর মুখে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ওকে এর জন্য কোনোদিন ক্ষমা করব না, কখনো না। মা, মা আমাকে সেই দোষের সাজা আপনি কতদিন দেবেন যেটা আমি করিনি? আমি ওই দিন গাড়ি চালাইনি মা, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি সেদিন গাড়ি তোমাকে চালাইনি। বিশ্বাস? তোমার মতো মিথ্যেবাদীকে বিশ্বাস তো আমি 7 জন্মেও করব না। প্রতীকের বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক তো দেখতে পাচ্ছ, আর মা ছেলের সম্পর্ক সেটা কি করে ভুলে গেলে তুমি? সম্পর্কের দাঁড়ি পাল্লায় স্ত্রীর ভালোবাসা মায়ের মমতার থেকে ভারী হয়ে গেল প্রতীকের বাবা। মিথ্যে আর প্রতারণা সন্তানের ভালোর কাছে কবে থেকে জিততে শুরু করেছে বলো? আর স্ত্রীর মিথ্যের সামনে মার চিন্তার উপর প্রশ্ন কেন তুলছো? কারণ একজন স্ত্রীকে মিথ্যে বলতে, ছদ্মবেশ ধরতে বাধ্য করেছিলে তুমি। এদের সম্পর্কের মধ্যে তুমি এমন কাঁটা বিছিয়েছিলে যে না চাইতেও বাধ্য হয়ে ওকে ভুল রাস্তা ধরতে হয়েছে। পুনম, সব নিয়ম নীতি মেনে নিহার রুচিতাকে বিয়ে করেছে, তাও একবার নয়, 2 বার। ওদের সম্পর্কের গভীরতা আমাদের কাছে সবার জানা। নিহার আর রুচিতা একে অপরের পরিপূরক। এরা একে অপরকে ছাড়া অন্য কিচ্ছু জানে না আর না জানতে পারবে। এই দেখো, এই সিঁদুরটা দেখতে পাচ্ছ? নিজের হাতে তোমার ছেলে নিহার রুচিতার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, যার জন্য নিহার আজও গর্ব করে। এই মঙ্গলসূত্রটা দেখছো? এটা নিহারের ভালোবাসা আর বন্ধনের চিহ্ন। নিহার নিজে ভালোবাসার হাত দিয়ে রুচিতাকে পরিয়েছে। আজকে হয়তো নিহার ওর জীবনের ওই অংশটুকু ভুলে গেছে, কিন্তু তার মানে তো এই নয় যে ওদের সম্পর্কটাই ভেঙে গেছে। আর যেখানে ডক্টর বলেছে যে নিহারের অবস্থা ক্রমশ ভালো হচ্ছে, আমরা ওকে আস্তে আস্তে সব কথা মনে করবার চেষ্টা করতে পারতাম। আর যদি ও পুরনো কথা মনে করতে না পারে, তবে সঠিক সময় দেখে ওকে সত্যিটা বোঝানো যেত, ওকে নিজের সম্পর্কটা মনে করানো যেত। কিন্তু এর সমাধান ডিভোর্সটা না আজকে আছে না কালকে হবে। প্রতীক, নিহার আর ঋতুর মতো রুচিতারও এই বাড়িতে আমাদের সবার ওপর ওর পুরো অধিকার আছে। বাবার গলার শব্দ। ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। আমি 1 মিনিট কল করছি, দাঁড়া। মা, আমি আপনার মমতার ওপর কোনো প্রশ্ন তুলছি না, আর না অবিশ্বাস করছি। আমি শুধু হাত জোড় করে আপনার কাছে বলতে চাই যে আমাকে আমার দায়িত্ব পালন করতে আটকাবেন না। অনেক কষ্টে সাহস করে আমি এতদূর পৌঁছেছি মা। আর আর নিহার বাবুর জীবনে যে আমার স্মৃতির পাতায় ধুলো পড়ে গেছে, আমি সেটা আবার পরিষ্কার করে দিতে চাই মা। ওনার আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে সব মনে পড়ে যাবে। বিয়ে?
সেই না সেদিন যে আমাকে জড়িয়ে ধরেছিল? কি কথা হচ্ছিল এখানে? হ্যাঁ বলো, কার বিয়ের কথা বলছিলে তুমি? কে তুমি? কি মনে করাতে চাও আমাকে বলো। আপনি প্লিজ বসে যান, আমি আপনাকে সবটা বলছি, প্লিজ বসুন। নিহার বাবু জল খেয়ে নিন। আগে আমাকে বলো এখানে কি কথা হচ্ছিল? মা, বাবা, কি হচ্ছিল এখানে? কি বলছিল এই মেয়েটা? বলো আমাকে। দেখেছো কি অবস্থা হয়েছে তোমার ছেলের? শুধু এই জন্য আমি ওদের আলাদা করতে চেয়েছি। আলাদা করতে চাইছিলে মানে? মা, আমার আর এই মেয়েটার সত্যি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ বাবা, তোমাদের দুজনের খুব গভীর সম্পর্ক আছে। এ হচ্ছে রুচিতা, তোমার স্ত্রী। হ্যাঁ নিহার, কিছু মাস আগে তোর আর রুচিতার বিয়ে হয়েছিল। হ্যাঁ ঠিকই নিহার, এই হল ঘরের মাঝখানে তোমার মণ্ডপ সাজানো হয়েছিল। পুরো সমাজের সামনে বড়দের আশীর্বাদ নিয়ে তুই রুচিতার হাত ধরেছিলি। নিহার, নিহার, জোর করে দেয়া হয়েছিল তোকে এই বিয়েটা। এই রুচিটাকে তোর একটুও পছন্দ ছিল না। তোর বাবার জেদের জন্য এই বিয়েটা হয়েছিল। হয়তো এই জন্যই তোর জীবনের এই ঘটনাটা মনে নেই। জোর করে দেওয়া এই সম্পর্কের বাঁধন থেকে মুক্ত করতেই হয়তো ঈশ্বর তোকে এই সুযোগ দিয়েছে। এবার থামো পুনম, নিয়ারের কান ভাঙানো বন্ধ করো, ওকে সত্যিটা জানতে দাও। না বাবা না, আমি 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 মানি না এই সম্পর্ক। আমার কিচ্ছু মনে পড়ছে না। নিহার নিহার নিহার, তুই একদম টেনশন নিস না। ডক্টর বলেছে আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। তুই প্লিজ রিল্যাক্স কর। কি রিল্যাক্স করব? আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত আমার মনেই নেই। এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, সে কথাটা আমার মনেই নেই, আর তুমি বলছো আমাকে রিল্যাক্স করতে। আমি 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 এই বিয়েটাকে মানি না। নিহার নিহার, নিহার বাবু, নিহার। কোথায় যাচ্ছ তুমি? আগেই এত কষ্ট দিয়ে শান্তি পাওনি তুমি, যে আমার ছেলেকে আরো কষ্ট দিতে চাও? এখান থেকে যদি কোথাও যেতেই হয় সোজা বাড়ির বাইরে যাবে তুমি। যেদিন থেকে এ বাড়িতে এসেছো এক মুহূর্তের জন্য শান্তির নিঃশ্বাস নিইনি কেউ। মা প্লিজ প্লিজ আমাকে নিহার বাবুর কাছে যেতে দিন, আমি ওনার সাথে একবার কথা বলতে চাই, প্লিজ। ব্যাস পুনম, রুচিতাকে যেতে দাও। যাও মা। নিহার বাবু, এটা হতে পারে না। তুমি এখানে কি করছো? আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, যাও এখান থেকে। নিহার বাবু প্লিজ একবার আমার কথাটা তো শুনুন। আপনি আমাকে ভুলে গেছেন, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের ভালোবাসা আপনি ভুলে যেতে পারেন না। কিসের ভালোবাসা? আমি কোনো ভালোবাসা টাসা মানি না।
ঠিক আছে নিহার বাবু, আপনি আমার কথা না বিশ্বাস করতে চাইলে করবেন না। ওর কথা তো শুনবেন, তাই না? নিহার বাবু, শান্ত মাথায় নিজের মনের কথা শোনার চেষ্টা করুন, আর তারপর বলুন যে আপনার কিচ্ছু মনে হচ্ছে না। এই কদিন আপনার সাথে এতবার ধাক্কা লাগলো, আপনার উপর রং পড়লো, আপনি সেদিন ওই রকম ভাবে আম খেলেন, সেই সময়ও কি আপনার কিচ্ছু মনে হয়নি নিহার বাবু? না, কিচ্ছু মনে পড়ছে না আমার। নিহার বাবু, নিহার বাবু, আমি জানি এই সময় নিজের ভাবনাকে কন্ট্রোল করা খুবই টাফ আপনার কাছে, কিন্তু আপনি নিজের অনুভূতিটাকে চেপে রাখবেন না, সেটাকে মিথ্যে প্রমাণ করবেন না। আপনি যখন আমাকে প্রপোজ করেছিলেন তখন বলেছিলেন যে আজ থেকে তোমার মধ্যে আমি, আমার মধ্যে তুমি। তাহলে নিহার বাবু, আপনি নিজের মধ্যে আমাকে খুঁজুন, নিজের রুচিতাকে খুঁজুন। আজ থেকে তুমি আমার মধ্যে আর আমি তোমার মধ্যে। আমি এই ঘর থেকে নিজের সব স্মৃতি মুছে দিয়েছিলাম, কিন্তু এটা সরাতে পারিনি। এটা মনে আছে আপনার, আমাদের লাভ ব্যান্ড। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাদের মধ্যে আর কাউকে আসতে দেবেন না।